হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 16 অধ্যায়ের 10 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি যারা আসরিক ব্যক্তিগণ তাদের সম্পর্কে, তাদের মনোবৃত্তি সম্পর্কে এখানে উপস্থাপন করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আসরিক মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তি কাদেরকে বলা হয়। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ জানাই, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সকলের আগে আপনি পেতে পারেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশধারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু ব্যবচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 16 অধ্যায় দৈব অসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক নম্বর 10। কামম আশ্রিত দুষ্পরাম দম্ভ মানো মদান্বিতা মোহাদ গৃহীত্বা অসৎগ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতা। কামম আশ্রিত দুষ্পুরাম দম্ভ মানো মদান্বিতাম মোহাদ গৃহীতন অসৎগ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতা। হরে কৃষ্ণ। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: সেই আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ, মান ও মদমত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। আমি আরেকবার বলছি, সেই আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ, মান ও মদমত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো এখানে প্রথমেই কি বলা হচ্ছে, যে আসরিক ব্যক্তিদের মনোবৃত্তি এর আগের শ্লোকে কি করা হয়েছিল, কি বর্ণনা করা হয়েছে? আগের শ্লোকে বর্ণনা করা হয়েছে যে আসরিক মনোভাব সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে এই ভৌতিক জগতের কত ক্ষতি হচ্ছে। এখন বলছে যে এই ক্ষতির পিছনে কারণ কি, বা কেন তারা ধীরে ধীরে এই জগৎকে এইভাবে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। তো সেই বিষয়টি বলতে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এর পিছনে যে সবথেকে ইম্পর্টেন্ট কারণ, সেই কারণটি হচ্ছে কামম আশ্রিত, অর্থাৎ কামকে আশ্রয় করেছে এরা। এই কামটা অত্যন্ত ক্ষতিকর প্রত্যেকটা মানুষের জন্য। ভগবদ গীতার এত 16 অধ্যায় বলছে কামম আশ্রিত দুষ্পরম, মানে দুষ্পূরণীয় কামকে কেউ পূরণ করতে পারে না। ভগবদ গীতার আপনার 3য় অধ্যায় যখন অর্জুন প্রশ্ন করেছিল কত সুন্দর, অথ কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পৌরুষ অনিচ্ছাম অপিবার স্নেহ বলাদিব নিয়োজিত। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়, অনিচ্ছা সত্ত্বেও। তখন ভগবান তার উত্তরে বলেছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। কাম এবং ক্রোধ রজগুণ থেকে তৈরি হয়। তারপরে বলছেন, মহাসন মহাপাপমা বিদ্ধি এনম ইহ বৈরিনাম। এই কামকে
বলছে এই কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক। কামকে জীবের প্রধান শত্রু বলবে। বিদ্যেন বিদ্ধি এনাম ইহ বৈরিনাম। তো এটা মানে জীবের সব থেকে প্রধান শত্রু হচ্ছে কাম, সব থেকে প্রধান শত্রু। এবং 39 নম্বর শ্লোকে এই দুষ্পুরণ শব্দটি ব্যবহার করা হয়েছে। সেখানে বলছেন আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানীনাম নিত্য বৈরিনা কামরূপেণ কৌন্তেয় দুষ্পরেণ অনলেন চ। অর্থাৎ দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। এই কাম হচ্ছে চির অতৃপ্ত। কামনা বাসনা কেউ কখনো তৃপ্তি করতে পারেনি, আজ অবধি পারেনি, ভবিষ্যতে কেউ করতে পারবে না। তো এই যে আসরিক মনোভাবাপন্ন ব্যক্তিরা কেন আসরিক কার্যে রত হয়, এর পিছনে প্রধান কারণ হচ্ছে কামম আশ্রিত দুষ্পরাম। কামকে চরিতার্থ, কামকে আশ্রয় করে আছে। আর কামকে আশ্রয় করার সাথে সাথে তাদের ভিতরে কি আসে জানেন? কামকে আশ্রয় করার সাথে সাথে তাদের ভিতরে আসে দম্ভ, তারপরে কি আছে মান, মদমত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয়। হ্যাঁ, তাদের ভিতরে প্রচণ্ড পরিমাণে অহম্বোধ তৈরি হয়। আমার এটা চাই, এটা কামনা বাসনার চরিতার্থ করার একবারও চিন্তা করবে না এটি তো পরমেশ্বর ভগবানের না, এটা আমারই চাই। এই একটা কাম বাসনা চরিতার্থ করার সব থেকে একটা দম্ভ, অহংকার। সব কিছুকে আমার মনে হয়, এই জগতে যত ভালো কিছু আছে সব আমার মনে হবে, এটি হচ্ছে অহংকার। এটি হচ্ছে আসরিক মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তির প্রধান লক্ষণ। আর ভক্তের লক্ষণ কি? বিপরীত। ভক্তের লক্ষণ এই জগতে যা কিছু আছে সব কিছু ভগবানের। যা কিছু এই জগতে আপনি আমি দেখছি বা আমাদের চোখের আড়ালে আছে সব কিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবদ্গীতা এটা আমি আপনি ভাবছি সেজন্য, ভগবদ্গীতা ভগবান সেটা দাবি করেছেন। ভক্তরাম যোগ্য তপসাম সর্বলোক মাহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম গাতামাম শান্তিমৃচ্ছতি। সর্বলোক মাহেশ্বর মানে সমস্ত জগতের একমাত্র মালিক বা মহেশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান। সুতরাং ভগবান দাবি করছেন এই সব কিছু তার। সেখানে যে শুধু বলেছেন তা না, তিনি কেন মহেশ্বর? ভগবদ্গীতা ভগবান বলেছেন অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে। এই জগৎ আমি সৃষ্টি করেছি। আপনি মানতে পারেন, নাও মানতে পারেন। আপনি এখন বলতে পারেন না প্রভু এটা আমি মানি না, তো ঠিক আছে মানি না, আপনাকে আরেকটা প্রমাণ দেখাতে হবে যে এই জগৎ কে সৃষ্টি করেছে। কাউকে না কাউকে তো আপনাকে একটা প্রমাণ দেখাতে হবে। হয় আপনি সৃষ্টি করেছেন, না প্রভু আমি সৃষ্টি করিনি। তাহলে আপনার পিতা সৃষ্টি করেছে, না আমার পিতাও সৃষ্টি করেনি। তাহলে আপনার ঠাকুরদা সৃষ্টি করেছেন, না আমার ঠাকুরদাও এত বড় পৃথিবী সৃষ্টি করেনি। এভাবে শুনতে 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 একসময় কেউ একজন বলবে হ্যাঁ আমি সৃষ্টি করেছি। ব্রহ্মা বলতে পারে যে আমি এটি সৃষ্টি করেছি, কিন্তু ব্রহ্মার সাথে সাথে একটা জিনিস বলছে আমি সৃষ্টি করেছি কিন্তু ভগবানের দ্বারা অনুপ্রাণিত হয়ে, ভগবানের দ্বারা শক্তি প্রাপ্ত হয়ে, আমি নিজে এটি সৃষ্টি করতে পারিনি। আলটিমেট ভগবানের কাছে যে বলছে ভগবান অহম সর্বস্ব প্রভাব মাত্র সর্বম প্রবর্ততে। তো এই জগতের সবকিছু হচ্ছে ভগবানের, তাই আমাদের মিথ্যা অহংকারের কোনো কিছু নেই। কিন্তু যারা মিথ্যা অহংকার করছে এদেরকে বলা হয় অসুর। এই অসুরেরাই পৃথিবীকে ভোগ করতে চায়, বিভিন্নভাবে পৃথিবীকে ভোগ করতে চায়। এই পৃথিবীর যত সৌন্দর্য আছে সব কিছু তার হওয়াই চাই। পৃথিবীর যা কিছু আছে দেখেন না, স্বর্ণ চাই, বড় বড় মার্বেল টাইলস চাই, বড় বড় পাহাড় কেটে ফেলছে, মার্বেল পাথর কেটে ফেলছে, জায়গা মানে লক্ষ লক্ষ হেক্টর, কোটি কোটি হেক্টর জায়গার মালিক হচ্ছে, কোটি কোটি অর্থের মালিক হওয়ার চিন্তা। অসুর মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিদের কাজ এটি। আমার চাই, আমি এই সব কিছুর মালিক, অন্য কেউ এই জগতের মালিক না। কিন্তু ভক্ত চিন্তা করবে না সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের, আমার শুধুমাত্র ব্যবহার করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই জগতে আমি কিছুদিন থাকবো, তাই আমাকে ব্যবহার করার ক্ষমতা দেওয়া হয়েছে। বিষয়টাকে আরেকটু ঘুরিয়ে আমরা বলতে পারি এবং সহজ উপায় বলতে পারি। ধরুন আপনি একটি বাড়িতে ভাড়া আছেন, তো ভাড়া থাকলে কি হবে, ওই বাড়ির যে ওই আপনার যে রুমটা দেওয়া হয়েছে বা আপনার দুটো তিনটে রুম মিলে যে আপনার ফ্ল্যাটটা দেওয়া হয়েছে, আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন না, ভিতরে কোনো পিলার কেটে ফেলতে পারবেন না, ভিতরে কোনো দেয়াল ভাঙতে পারবেন না, আপনার পছন্দ মতো দরজা শিফট করতে পারবেন না, আপনার কিছুই করতে পারবেন না। আপনি যেভাবে দেওয়া হয়েছে সেটাকে শুধু ব্যবহার করতে পারবেন। আপনার হয়তো দেখাচ্ছে যে কোণে আপনার রান্নাঘরটি আছে, আপনার ভালো লাগছে না, আপনি রান্নাঘর ভেঙে দিলেন, সেখানে বেডরুম করলেন, আর বেডরুমের জায়গায় রান্নাঘর, একটুও কিছু চুল পরিমাণ আপনি নাড়াতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনার ভালো না লাগলে আপনি এখান থেকে বেরিয়ে পরিষ্কার, আপনি এই রুম থেকে, আপনি ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। এই ফ্ল্যাটের কোনো কিছু ক্ষতি তো দূরে থাকে, একটা পিন মারতে, ব্রেক মারতে গেলে, মশারি টানানোর জন্য যে ব্রেক মারতে হয়,
একটা ক্লিপ মারতে গেলেও আপনার মালিকের অর্ডার লাগবে। আর এই পৃথিবী আমার আপনার না, আর এই পৃথিবীর থেকে আমি আপনি কি করছি, যেখানে সেখানে যা ইচ্ছা তাই করে ফেলছি উইদাউট পারমিশন। ভগবানের পারমিশন কে নিচ্ছে? ভগবানের পারমিশন কে নিচ্ছে? বলবেন যদি ভগবানের পারমিশন নিয়ে করতে বড় বড় বিল্ডিং, দেখুন বৈদিক জগতেও বড় বড় বিল্ডিং ছিল। ঘর করার জন্য বসুমতী মাতার পারমিশন লাগবে, ভগবানের পারমিশন লাগবে, তাকে বলা হয় বাস্তুযজ্ঞ। বাস্তু পূজা করতে হয় যে ভগবান আমার এরকম ছেলে মেয়ে অনেক হয়ে গেছে, এখন আমাকে একটা জায়গা দিন যেখানে আমি একটা ঘর করতে পারি। কারণ আপনি যে জায়গায় ঘরটা করতে চান ওই জায়গায় হয়তো ধরিত্রী মাতার আরো অনেক সন্তান বসবাস করে, তাদেরকে শিফট করাতে হবে। তো যখন আপনি পূজা করবেন, ভগবানের কাছ থেকে অনুমতি নেবেন, ধরিত্রী মাতার কাছ থেকে অনুমতি নেবেন, তখন ধরিত্রী মাতা তখন তার ওখানে যে সকল পোকামাকড় বা বিভিন্ন ধরনের তার যে সন্তান থাকে তাদেরকে শিফট করাবেন। কিন্তু আমরা সেদিকে আমাদের নেই, কারণ জায়গাটা তো আমার, আমি যা ইচ্ছা তাই করব। আমি পুকুরও করতে পারি, আমি সে জায়গায় আগুন লাগিয়ে দিতে পারি, ইটের ভাটা করতে পারি, আমি সে জায়গায় একটা বড় বিল্ডিংও করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। এটি হচ্ছে আসরিক মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিদের কাজ। দম্ভ, যা ইচ্ছা তাই করবে, আমার ভাবে যা ইচ্ছা তাই করবে, একবারও ভাবে না যে এই জগতে অন্য কেউ আছে। বড় বড় জলাশয় মানুষ নষ্ট করে দিয়ে সেখানে বড় বড় বিল্ডিং তুলছে। আরে একবার চিন্তা করুন, ওই জলাশয় মানে কত বছর বছর কত সাল ধরে বংশ পরম্পরায় বিভিন্ন মাছেরা, তারা জলজীব, তারা বসবাস করছে তাদের পরিবার নিয়ে, একবারও কারো চিন্তা নেই। না, পুকুরটা তো আমি কিনে নিয়েছি, জায়গাটা আমার, আমি তো বিল্ডিং করতেই পারি, আইন আমার পক্ষে আছে। মানুষের তৈরি আইন তো মানুষেরই পক্ষে থাকবে, প্রকৃতির আইনে আপনি কোথায়? মানুষ যখন আইন তৈরি করে তখন মানুষের দিকে বেশি লক্ষ্য রেখে মানুষের ভোগ বিলাসের জন্য সে আইন তৈরি করা হয়। কিন্তু প্রকৃতির যে আইন তৈরি হওয়া রয়েছে, সেখানে প্রকৃতির আন্ডারে যত জীব আছে, মানুষ থেকে শুরু করে সূক্ষ্ম জীব, প্রত্যেকেরই ওখানে প্রত্যেকের জন্য আইন রয়েছে এবং প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে, প্রত্যেকেরই সমান অধিকার আছে সেখানে। তাই আমাদেরকে বিচার করতে হবে যে দম্ভ করা কোনো ভক্তের কাজ না, কোনো সৎ বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ না। এটি হচ্ছে সম্পূর্ণভাবে কাদের কাজ? এটি হচ্ছে অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিদের কাজ। আর কেন তারা এটা করতে পারে? কারণ এর আগেই বলা হচ্ছে যারা হচ্ছে অল্প বুদ্ধি হয়, নষ্ট আত্মন অল্প বুদ্ধ হয়, 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, এদের দ্বারা কি ভালো কিছু আশা করবেন? এই জগতে তাদের অনেক সম্মান দিতে পারে, জগৎ তাদেরকে বলতে পারে অনেক কিছু, কিন্তু বাস্তবিক তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এই জন্য তারা কি করে? শুধুমাত্র নিজের কথা চিন্তা করে, নিজের লাভ কোথায় আছে, নিজের প্রতিষ্ঠা, নিজের লাভ, নিজের কতটা করা যায়, নিজের জন্য তারা সবকিছু করবে। এটি হচ্ছে আসরিক মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিদের কাজ। এবং সবথেকে মজার ব্যাপার যে যারা এই ধরনের মনোবৃত্তি সম্পন্ন, তারা কি ধরুন তাদের কাম কি কখনো শেষ হবে? বলছে না, এটা দুষ্পুরম, কোনোদিন কামনা বাসনা শেষ হবে না। এই জগতে কেউ স্যাটিসফাইড হয়ে এই জগৎ থেকে বিদায় নিতে পারবে না। একেবারে লিখে রাখেন, যদি আমার সমগ্র গীতা, সম্পূর্ণ গীতা শ্রবণের পরে একটি কথা মনে করেন যে লিখে রাখার মতো, তো আজকে এই কথাটা লিখে রাখেন, এই জগৎ থেকে কেউ কোনো জীব 100% স্যাটিসফ্যাকশন নিয়ে বেরোতে পারবে না, সে যেই হোক। একমাত্র সাধু, শুদ্ধ ভক্ত, তারা ছাড়া এই জগতের কেউই 100% স্যাটিসফাইড না। পূর্ণ সন্তুষ্টি কারণেই কৃষ্ণ ভগবান আর কৃষ্ণ ভগবানের ভক্ত ছাড়া কেউ পূর্ণ সন্তুষ্ট না। সকলের কিছু না কিছু আছে, ইস আমি এটা করে যেতে পারলে ভালো হতো, এটা করতে পারলাম না, তার সন্তানদের বলবে তোমরা এটা করো। অতৃপ্ত বাসনা নিয়ে প্রত্যেককে মরে যেতে হবে। 100% স্যাটিসফাইড কেউ নেই, কারণ কামম আশ্রিত দুষ্পুরম, এটা হচ্ছে মানে এটি পূর্ণ করা সম্ভব নয়, দুষ্পূরণীয়। কাম হচ্ছে দুষ্পূরণীয়। আজ আপনার ধরুন
প্রথমে যার জায়গা নেই তার একটা জায়গা দরকার, যার জায়গা হয়েছে তার একটা থাকার জায়গা দরকার। যখন একটা থাকার জায়গা হয়েছে তখন তার একটা, ধরুন একটা কুঁড়ে ঘর করেছে মাটির অথবা কোনো কিছু দিয়ে, তার তখন দরকার একটা বিল্ডিং করা, একতলা বিল্ডিং যেই না হলো সে চিন্তা করবে যে এই বিল্ডিংটাকে কীভাবে দোতলা করা যায়। দোতলা হওয়ার পরে বলবে যে ভাড়া দিয়ে তো আমি আরেকতলা করতে পারি, তখন আরেকতলা দিবে আরেকতলা। যখন অনেক হয়ে গেল তখন বলবে যে এত বড় বাড়ি, আমার যদি একটা গাড়ি না থাকে তাহলে কেমন লাগবে, আবার গাড়ি কিনবে। গাড়ি করে আবার যখন স্ট্যাটাস মেনটেন করতে যাবে তখন বলবে আমার তো আরও বেশি টাকার দরকার, তখন সে আরেকটা জায়গা কিনবে, আর একটা বাড়ি করবে, আর মানে এটি এইভাবেই চলতে থাকবে। সেই জন্য বলা হচ্ছে কামম আশ্রিত দুষ্পুরম, একটার সাথে আরেকটা। আর এই জগতে খুব সুন্দরভাবে যদি আপনি এগুলো খেয়াল করে দেখেন না, তো একটার সাথে আরেকটা জড়িয়ে আছে, কাউকে শান্তিতে থাকতে দিবে না। একমাত্র ব্যক্তি তিনি শান্তিতে থাকবেন যিনি সব কিছু ছেড়ে চুপচাপ বসতে পারবেন, এটা মানে এই তৃতীয় অধ্যায়ে এর সলিউশন রয়েছে। বলছে যে এটা কেমন, এটা বলছে কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরন অনলেন চ, দুর্বারিত অগ্নির মতো। যেমন দুর্বারিত অগ্নি ছেড়ে দিন না, চুলা, আপনাদের ঘরে যে চুলা আছে না, দেখবেন যত দিবেন সব কাঠ শেষ। কাম হচ্ছে সেরকম। এই জন্য কাম শুধুমাত্র অসুরদের ভিতরে আশ্রয় করে থাকে, কাম কখনো ভক্তের ভিতরে আশ্রয় করতে পারে না। আর যদি কাম আশ্রয় করে তার ভক্তি জীবন টিকে না। বলবেন ভক্তরাও কামনা বাসনা করছে, দেখুন লোহার সোনার কি যেন সোনার পাথরের বাটি যেমন অসম্ভব বস্তু, ঠিক কামাশ্রিত ভক্ত অসম্ভব। কামনা বাসনা আছে তার ভক্তি জীবন নেই, যার ভক্তি জীবন আছে তার কামনা বাসনা নেই। এ দুটি মেলবন্ধন সম্ভব না, এটা কখনোই সম্ভব না। এটি হচ্ছে প্রিন্সিপাল। আপনারা বা আমরা অনেকে অনেক কথা বলতে পারি, যেন আমি অমুককে দেখেছি কামনা বাসনা নিয়ে আবার সুন্দরভাবে ভক্তি করছে, ছল করছে, হয় কামনা বাসনার সাথে ছল করছে, না হয় ভক্তির সাথে ছল করছে, কোনো না কোনো জায়গা তো রয়েছে। দুটি একসাথে সম্ভব নয়। কারণ এখানে ভগবান বলছেন যে এই কাম হচ্ছে অসুরদের গুণ, অসুরদের কোয়ালিটি। তো অসুর কিভাবে ভক্ত হতে পারে? যেমন কৃষ্ণ ভগবানকে ডেকেছিল, সবসময় কৃষ্ণ কৃষ্ণ করে, কংস সবসময় কৃষ্ণ কৃষ্ণ করত, শয়নে স্বপনে জাগরণে চলতে ফিরতে, এই কৃষ্ণ এসে গেল। হ্যাঁ, এতটা ভয় ছিল, সবসময় কৃষ্ণ কৃষ্ণ। তথাপি কংস অসুর, কারণ কৃষ্ণের সাথে সে বৈরী সম্পর্ক তৈরি করেছে, শত্রুমূলক সম্পর্ক তৈরি করেছে, বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করতে পারেনি। অপরদিকে সুদামা বিপ্র তিনিও কৃষ্ণ কৃষ্ণ করতেন, তিনি হলেন ভালো বন্ধু। অর্জুন সবসময় কৃষ্ণ কৃষ্ণ করতেন, কৃষ্ণের বন্ধু, ভক্ত, শ্রেষ্ঠ ভক্তদের ভিতরে এনাদের নাম। দ্রৌপদী অলওয়েজ কোনো বিপদে পড়লে কৃষ্ণ, আর কৃষ্ণও হাজির ওনাদেরকে হেল্প করার জন্য। তাই কামনা বাসনা আর ভক্তি জীবন এটা ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছে, এটা হবে না। একটা হচ্ছে অসুরের গুণ, আর এক ভক্তি হচ্ছে ভক্তের আভ্যন্তরীণ একটি গুণ। তো যাই হোক, যারা কামাশ্রিত ব্যক্তি এদের ভিতরে প্রচন্ড পরিমাণে অহম্বোধ, দম্ভ থাকে। তারপর কি থাকে? মান মানে হচ্ছে নিজে সবসময় নিজেকে সম্মানী মনে করে। মান চাওয়া, মানি হওয়া, যে আমি একজন, এই যে ভাব আমার মনে হচ্ছে, হ্যাঁ আমি তো এটা অসুরদের স্বভাব। চৈতন্য মহাপ্রভু এর বিপরীতে শিক্ষা দিয়েছেন, অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। এই যে যারা ভক্তরা জপ করছে, তো জপ এক তো নামাক্ষর বাহিরাই বটে নাম কবু নয়। ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে বলেছেন
নামাক্ষর বাহিরাই বটে, নাম কভু নয়। আমরা এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এরকম করছি, তো এটি করতে যে আমাদের আরও কয়েকটা স্টেজ পার করে আসতে হচ্ছে। যদি কেউ এটা পার না করে হরে কৃষ্ণ করতে পারে, তো তাদের জন্য নামাক্ষর বাহিরাই বটে, নাম কভু নয়। অক্ষর বেরোচ্ছে, নাম নেই। কি কি স্টেজ? তো চৈতন্য মহাপ্রভু স্টেজ বর্ণনা করেছেন। বলছেন যে ত্রিনাদপি সুনিচন তরুরপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। কীর্তনিয়া সদাহরি, এটি তো ঠিক আছে, কীর্তন করছেন সদাহরি, সবসময় হরি নাম কীর্তন হচ্ছে, কিন্তু তার আগে আসছে অমানিন মানদেন, অমানিনা মানদেন, নিজে মান শূন্য হতে হবে। এইখানে এই কথাটি বলেছে। অসুরদের স্বভাব হচ্ছে মান সম্মানের প্রতি প্রচন্ড পরিমাণে আগ্রহ। আমি ভাবছি এরকম, আর তখনই গন্ডগোলটা হচ্ছে। আমার মনের মতো করে সামনে কোনো কিছু হচ্ছে না, তখনই খারাপ লাগছে। এই জগতে সব কিছুই পরমেশ্বর ভগবানের ইচ্ছাতে হচ্ছে, এই জিনিসটা অসুরেরা মানতে পারছে না, ভক্তরা মেনে নিচ্ছে। যা কিছু হচ্ছে সব কিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে, এটি হচ্ছে ভক্তদের মনোবৃত্তি। আর আসুরের মানে অসুরদের মনোবৃত্তি কি? না না, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। মানে এই জগৎ যেন উনি কন্ট্রোল করেন, এই প্রকৃতি সব কিছু যেন ওনার কন্ট্রোলে আছে, এমন একটি ভাব। আসলে প্রকৃতির কোনো কিছুই আমার আপনার কন্ট্রোলে নেই। প্রকৃতির কন্ট্রোলার হচ্ছে, প্রকৃতি সব কিছু নিয়ন্ত্রণ করছে। প্রকৃতি হচ্ছে তিনটি গুণের দ্বারা সব কিছু, এই জগতে যা কিছু আমার আপনার সামনে যা কিছু ঘটছে প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। আর প্রকৃতি কার নিয়ন্ত্রণে? ভগবদ্গীতা ভগবান বলছেন মায়াধ্যক্ষণ প্রকৃতি শুয়েতে সচরাচরাম, আমার অধ্যক্ষতায় এই জগৎ, এই প্রকৃতি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এই জগৎ পরিচালিত হচ্ছে। তো ভগবান তো বলেছেন আমার অধ্যক্ষতায় পরিচালিত হচ্ছে। তাহলে ধরুন আমার পছন্দ হচ্ছে না এমন কিছু আমার সামনে ঘটলো, আমার কি আছে? কেউ না কেউ তো ঘটাচ্ছে বিষয়টি। এর পিছনে একজন মাস্টার প্ল্যানার বসে আছে, তো যিনি মাস্টার প্ল্যান করে বসে আছেন, তিনি চাইছেন এমন কিছু ঘটবে, তাই ঘটছে। আমি আপনি অযথা একটা সিন ক্রিয়েট করছি, হ্যাঁ ভগবান এটা কেন হবে, কি জন্য হলো, এটা তো ঠিক হলো না, হ্যাঁ এটা বিপরীত, এরকম কিছু হওয়া উচিত ছিল। আসলে তা নয়, সবকিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে, কিন্তু আমরা এটা মানতে পারি না যখন আমাদের ভিতরে মান শূন্য না হয়। আমাদের ভিতরে মান আছে, সেই জন্য আমরা মানতে পারছি না। কিন্তু যখন আমরা মান শূন্য হব, তখন আমরা এটা মেনে নেব। না আমি কে এই জগতে যে আমার ইচ্ছা এটাই হবে? আমার ইচ্ছা আমার শরীর চলে না, জানেন, বাস্তবিক। আমার এই যে ঠান্ডা লাগছে দেখেছেন, কতগুলো জড়িয়েছি, ঠান্ডায় কষ্ট হয়, তো শরীরকে মাঝে মাঝে চিন্তা করি শরীরটা একটু ভালো করে গরম হলে ভালো হতো, কিন্তু গরম হয় না। আমার ইচ্ছা আমার শরীর চলে না। বিচার করুন, জিহ্বাটা আমার, এই জিহ্বাটা মাঝে মাঝে এমন দাঁতের কামড় লাগে, নিজে ব্যালেন্স করে রাখতে পারি না। আমার ইচ্ছা আমার শরীর আমি পরিচালিত করতে পারি না, আমি এই জগৎকে পরিচালনা করার ক্ষমতা রাখি? বিচার করুন, একবার বিচার করুন। আমি আমার ইচ্ছায় আমার কার্যক্রম, কালকের যে কার্যক্রম সেগুলি সব আমার ইচ্ছা মতো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। হয়তো আমি দেখা যাচ্ছে চিন্তা করছি 9:30টার ভিতরে প্রসাদ পাবো, হয়তো 9:30টার ভিতরে প্রসাদ পাওয়া হবে না। বসলাম আমি তাড়াতাড়ি, কোনো কারণে দেরি হয়ে গেল, খেতে খেতে দেরি হয়ে গেল, টাইমে হলো না। তো নিজের ইচ্ছা নিজেই পরিচালিত হয় না সব কিছু। সেজন্য এই মানটি হচ্ছে অসুরদের অধিকারে রয়েছে। তারা চায় সব কিছু আমার ইচ্ছা হবে, আমি যা চাই যেমন চাই তেমন হবে, আমার কথার বাইরে কেউ যেতে পারবে না, আমার চিন্তার বাইরে কেউ চিন্তা করতে পারবে না, যা আমি না চাই তা আমার সামনে ঘটবে না। এগুলো হচ্ছে অসুরদের মনোবৃত্তি, অসুরদের মনোবৃত্তি। তারপর হচ্ছে মদমত্ত হয়ে এই আমিত্ববোধে তারা কি হয়? অসুচি কার্যে ব্রতী হয়। অসুচি কার্যে,
অসুচি কার্য মানে তো অনেক কিছু রয়েছে। অসুচি মানে যেগুলো শৌচতা বা যেগুলো শাস্ত্রীয় সুচিতার আওতায় পড়ে না, সেই ধরনের অনেক কর্ম আছে যা তারা করতে শুরু করে। শিল প্রভুপাদ বলছে ভুল পথে এগিয়ে যায়, ভুল পথে এগিয়ে যায়। কেন ভুল পথে এগিয়ে যায়? কারণ তাদের তো কাণ্ডজ্ঞান নেই। ভৌতিক জ্ঞান থাকতে পারে, নৈতিক জ্ঞান নেই, আধ্যাত্মিক জ্ঞান নেই। আর এর ফলে কি হচ্ছে? তাদের কোনো কমন সেন্স বা কাণ্ডজ্ঞান নেই। যা ইচ্ছা তাই করছে, যা পাবে তাই খাবে, যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করবে, আর সেটাকেই বলবে মডার্ন। আজকালকার ছেলে মেয়ে আমি দেখেছি, আমাদের লাইফে আমরা কখনো এটা করিনি। আজকালকার লাইফে দেখবেন ছেলেরা বর্তমান জেনারেশনে ছেঁড়া প্যান্ট পরছে, ছেঁড়া জামা পরছে, বলছে এটা ফ্যাশন। এটাকেই বলা হয় কমন সেন্সলেস পারসন। ছেঁড়া জিনিস পরছে আবার বলছে এটা ফ্যাশন। আবার নাম দিয়েছে ডিভাইডেন নাকি এরকম টাইপের কিছু নাম বলে। বেশি দাম দিয়ে তারা এগুলি কেনে, টাকা দিয়ে জিনিস কিনবে ছেঁড়া। বলে প্রভু আপনি অনেক ব্যাকডেটেড, আপনি এগুলো বুঝতে পারবেন। আসলে আমরা বুঝতে পারি না, আসলেই আমরা, আমাদের জেনারেশন বুঝতে পারে না যে আম গাছে কিভাবে কাঁঠাল ফল তৈরি হলো। সত্যি আমরা বুঝতে পারি না, সত্যি এটাই আমাদের মাথায় ঢোকে না। ছেঁড়া জিনিস ছেঁড়াই হয়, ছেঁড়া ফাটা এগুলো চালিয়ে দেবে, ব্যাস বলবে ফ্যাশন। তো এগুলি কিসের জন্য হচ্ছে? এগুলি হচ্ছে অজ্ঞানতার ফলে হচ্ছে। অসুচি কার্য, অসুচি কার্য, অসুচি ড্রেস, হ্যাঁ, শৌচতা থাকবে না, কোন রকম শুচিতার কোনো বালাই নেই। এগুলি হচ্ছে অসুর ব্যক্তিরা, তারা এভাবে জীবনযাপন করার চেষ্টা করে। অসুচি, অসুচি দশায় যেখানে খাবে, মানে একবার এগুলি চিন্তা করলো না এখন গা ঘিন ঘিন করে ওঠে। একই হোটেলে, হ্যাঁ, একই গ্লাসে কতজনে জল পান করছে, একই কাঁটা চামচ কতজনে গালের ভিতরে ঢুকাচ্ছে, একই চামচ কতজনে গালের ভিতরে ঢুকাচ্ছে। একজনের ব্রাশ আরেকজনে কখনো ব্রাশ করে দেখেছেন ধোয়ার পরেও? আপনার ঘরে ধরুন আপনার ঘরে 5 জন ব্যক্তি, তো আপনি একটা ব্রাশ কিনলেন, টুথব্রাশ। এবার একজন যে ওটা ব্রাশ করে তারপর ধুয়ে টুয়ে রাখলো, পরে যে আরেকজন করলো, পরে যে আবার ধুয়ে টুয়ে আবার আরেকজন করলো, এরকম হয়? ঘরে একটা ব্রাশ, একজনের এক একজনের এক একটা ব্রাশ দরকার, ঘরে একটা ব্রাশে সকলের হয় না। তো হোটেলের একটা কাঁটা চামচে, একটা চামচে কিভাবে সবাই খেতে পারে বলুন? বলুন ওটা ভালো করে পরিষ্কার করে ধোয়া হচ্ছে, ব্রাশটাও ভালো করে পরিষ্কার করে ধোয়াও তো করুন আপনারা। আর কি বলবেন? এটাকে বলে অসুচিতা। এগুলি মানুষ বোঝালেও মানুষ বুঝতে পারবে না যে আমাদের সুচিতা কোথায় নষ্ট হচ্ছে। যে খাটে খাচ্ছে ওই খাটে ঘুমাচ্ছে, জল মোছা টোছার কোনো ব্যাপার সেবার এরকম কিছু নেই। অশৌচ কার্য করে স্নান করার কোনো দরকার নেই, অসুচি কার্যে ব্রতী হচ্ছে। এগুলি হচ্ছে তার উদাহরণ। আর এর ফলে তারা কি হচ্ছে? তারা, শিল প্রভুপাদ বলছে যে অনিত্য বস্তু গ্রহণ করার ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে। এই যে এগুলি হওয়ার ফলে তারা কি করে? মন গড়া ভগবান তৈরি করছে। আর এর চরম পরিণতি কি হয় জানেন? দুটি বস্তুর প্রতি তাদের বিশেষ আকর্ষণ তৈরি হয়। কি কি সেই দুটি বস্তু? একটা হচ্ছে যৌন সুখভোগ এবং হচ্ছে জড় সম্পদ সঞ্চয়। এই দুটি বিষয় প্রচণ্ড আসক্তি তৈরি হয়। এই অশৌচ কার্য, এই দম্ভ, মান, মদমত্ত এবং মোহবশত তারা অসৎ বিষয় প্রবৃত্ত হয়। অসৎ বিষয়। আজ
পরিবার ভরণ পোষণের জন্য অন্যের পরিবারকে কেটে ফেলতে হবে, অন্যের পরিবারের সন্তানকে হত্যা করতে হবে, পশু হত্যা। বিচার করছে না যে না তারও একটা পরিবার আছে, তারাও স্বামী স্ত্রী সন্তান আদি নিয়ে এই জগতে বসবাস করতে পারে, চায়। না না, এসব ছাড়ুন, আমার পরিবারকে বাঁচাতে হবে। অন্যের কি হলো তাতে কিচ্ছু যায় আসে না। এখানে শিক্ষিত অশিক্ষিত কোনো বিষয় নয়, যে যে যার ফিল্ড থেকে একই কাজ করছে, নিজের পরিবারের জন্য সবকিছু করছে, নিজের পরিবারের জন্য, নিজের জন্য। পরিবার তো ছেড়ে দেন, নিজের জন্য। আসরিক মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিরা পরিবার রাখছে তাদের কল্যাণের জন্য, তাদের সুখের জন্য, তাদের পরিবারের জন্য সে না। তো তারা বিভিন্ন ধরনের দেখুন অনৈতিক অর্থ ইনকামের যে পন্থা, সেই পন্থায় তারা চলে যাচ্ছে। হয়তো স্মাগলিং করবে, স্মাগলিং করে ওটা হলেও টাকা দরকার, বেআইনি উপায়ে তারা অর্থ ইনকাম করবে। সরকার বা সংবিধান যেটাকে সাপোর্ট করে না, যাই ইচ্ছা হোক, যা হোক, অর্থ চাই, অর্থ, প্রচুর পরিমাণ অর্থ চাই। প্রবর্তন্তে অসচিব্রতা, অসৎ বিষয়ে তারা প্রবৃত্ত হচ্ছে। যদি এই ধরনের আসরিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, শিলা প্রভুপাদ বলছেন, এবং শাস্ত্র মতে জঘন্য শ্রেণীর জীব, তবু কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের মিথ্যা সম্মান প্রদান করে। জানেন, এই জগতে তাদের মিথ্যা সম্মান রয়েছে, তাদেরকে সম্মান করা হয়। যদিও তারা নরকের দিকে এগিয়ে যাচ্ছে, তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা ধীরে ধীরে নরকের দিকে এগিয়ে যাচ্ছে। এটি হচ্ছে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের অত্যন্ত বড় একটি গন্তব্যের বিষয়। তো ভালো থাকবেন সকলে। এই বিষয়গুলি ভালো করে জানুন, বুঝুন, পড়ুন এবং নিজেকে কিভাবে দৈব গুণসম্পন্ন করা যায় সে বিষয়ে নিজে তৈরি করুন, প্রস্তুত করুন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।